বিশ্বকাপের মঞ্চে যদি আবারও দরকার পড়ে একটি নির্ভরযোগ্য বাঁ পা, যদি দরকার পড়ে বড় ম্যাচে ঠান্ডা মাথায় ফিনিশিং, যদি দরকার পড়ে মেসির কাঁধের চাপ ভাগ করে নেওয়ার মতো একজন সৈনিক, তাহলে আর্জেন্টিনা কি কাকে ডাকবে? উত্তরটা খুব কঠিন নয়। নামটা একটাই, আঙ্গেল দি মারিয়া। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই নামটি এবার বিশ্বকাপের স্কোয়াডে নেই, আর সেই শূন্যতাই এখন আলোচনার কেন্দ্রে। বয়স বাড়ছে, ক্যালেন্ডারের পাতায় বছর যোগ হচ্ছে, কিন্তু দি মারিয়ার পারফরম্যান্স যেন উল্টো দিকে হাঁটছে। শেষ ৩ ম্যাচে ৩টি গোল অ্যাসিস্ট, সাম্প্রতিক সময়ে ২ গোলের সঙ্গে ১টি অ্যাসিস্ট, চলতি মরশুমে মাত্র ৭ ম্যাচেই ৪ গোল অবদান। সংখ্যাগুলোই বলে দেয় তিনি এখনও কতটা প্রভাবশালী। গত মরশুমে আর্জেন্টিনার লিগে ১৭ ম্যাচে ১০ গোল অ্যাসিস্ট করেছিলেন, আর ইউরোপ ছাড়ার আগে বেনফিকার জার্সিতে শেষ মরশুমেও করেছিলেন ১৯ গোল অ্যাসিস্ট। জাতীয় দল ছেড়েছেন, ইউরোপ ছেড়েছেন, কিন্তু পারফর্ম করার নেশা একটুও ছাড়েননি। ২০২২ সালের বিশ্বকাপের কথা মনে আছে? ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুর গোলটা কে করেছিলেন? আবার ২০২১ সালে কোপা আমেরিকা ২০২১-এ ব্রাজিলের মাঠে ফাইনালে সেই স্মরণীয় চিপ শট যা এনে দিয়েছিল আর্জেন্টিনাকে শিরোপা, সেটিও এই দি মারিয়ার পা থেকেই। বড় মঞ্চ এলেই যেন অন্য এক রূপে ধরা দেন তিনি। যখনই লিওনেল মেসির কাঁধ ভারী হয়েছে, পাশে এসে দাঁড়িয়েছেন দি মারিয়া। তাই প্রশ্নটা এখন আরও বড় হয়ে দাঁড়ায়, এমন একজন বড় ম্যাচের নায়ককে ছাড়া বিশ্বকাপে নামা কতটা সহজ হবে? ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান দি মারিয়া। সম্মানের সঙ্গেই বিদায় নিয়েছেন, আর সেই সম্মানটাকে অমর্যাদা করতে চাননি বলেই ফেরার কোনো ইঙ্গিতও দেননি। আবেগের জায়গাটা একদিকে, কিন্তু বাস্তবতা অন্যদিকে। বাস্তবতা হলো মাঠে এখনও তিনি কার্যকর। গতি হয়তো আগের মতো বিস্ফোরক নয়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পাসিং ভিশন, বড় ম্যাচের মানসিক দৃঢ়তা, এসব গুণে তিনি এখনও অনেক তরুণের চেয়ে এগিয়ে। অন্যদিকে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে চওড়া উইং পজিশনে স্থায়িত্বের প্রশ্ন থেকেই যাচ্ছে। তিয়াগো আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদের নিয়মিত সুযোগ পাচ্ছেন না। নতুন সংযোজনদের কারণে তার জায়গা আরও সংকুচিত হয়েছে। ক্লডিও এচেভেরি এখনও ক্লাব পর্যায়ে ধারাবাহিক নন। চেনা ছন্দে নেই ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। একমাত্র আশার আলো হিসেবে দেখা যাচ্ছে নিকো পাজকে, কিন্তু জাতীয় দলের বড় মঞ্চে এখনও তিনি পরীক্ষিত নন। এই বাস্তবতায় বারবার ঘুরে ফিরে একটি নামই সামনে চলে আসে, দি মারিয়া। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বহু প্রতিভা এসেছে, কিন্তু বড় ম্যাচে ধারাবাহিক প্রভাব রাখার ক্ষমতা সবার থাকে না। দি মারিয়া সেই বিরল তালিকায় পড়েন। ফাইনাল, সেমিফাইনাল কিংবা নির্ণায়ক ম্যাচ, চাপ যত বেশি, তার পারফরম্যান্স তত উজ্জ্বল। তাই সমর্থকদের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, আরও একবার কি তাকে ফেরানো যেত না? তবে বাস্তবতা হলো তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জাতীয় দলের জার্সিতে নিজের অধ্যায়টি শেষ করেছেন গৌরবের সঙ্গেই। সামনে এগিয়ে যেতে হলে আর্জেন্টিনাকে এখন নতুন প্রজন্মের ওপরই ভরসা রাখতে হবে। হয়তো নতুন কোনো নায়ক উঠে আসবে, হয়তো কেউ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করবে। কিন্তু যদি সেই মুহূর্তে দল হোঁচট খায়, যদি বড় ম্যাচে সৃজনশীলতার অভাব দেখা যায়, যদি অভিজ্ঞতার ঘাটতি প্রকট হয়, তাহলে সমর্থকদের মনে সবচেয়ে জোরে যে নামটি ধাক্কা দেবে সেটি হবে দি মারিয়া। দি মারিয়া আর্জেন্টিনার জন্যে কেবল একজন ফুটবলার নন, ছিলেন এক প্রকার দেবদূত, প্রয়োজনের সময় এসে ম্যাচ ঘুরিয়ে দেওয়া এক নির্ভরযোগ্য সৈনিক। তার অনুপস্থিতি শুধু পরিসংখ্যানের ঘাটতি নয়, মানসিক শক্তিরও অভাব। তবুও ফুটবল থেমে থাকে না। আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা নতুন গল্প লিখবে। সাফল্যের না ব্যর্থতার তা সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, যদি কখনো আর্জেন্টিনা কঠিন মুহূর্তে পড়ে, সমর্থকদের হৃদয়ে আবারও ভেসে উঠবে সেই বাঁ পায়ের জাদুকরের নাম, আঙ্গেল দি মারিয়া।